আবারও গরু বোঝাই গাড়ি আটক করা হয়েছে। বর্তমান সময়ে রাজ্যে গরু পাচার অব্যাহত রয়েছে। অভিযোগ প্রায় উঠে আসে যে রাজ্য থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে প্রতিনিয়ত গরু পাচার করা হয় রাতের আধারে, এবং সেই জায়গায় চোরা পথে সেই গরুগুলিকে পাচার করে দেওয়া হয় এবং গাড়িতে একেবারে ঠেসে 5 থেকে 6টি গরুকে নিয়ে যাওয়া হয়। এই ধরনের অভিযোগ নতুন নয়, আবারও কিন্তু দেখা গেল বিলোনিয়া রাজনগর সড়কে ড্রপ গেটের একটি গাড়িতে বেশ কয়েকটি গরু উদ্ধার করা হয়েছে একটি গাড়ি থেকে। তবে এই ধরনের ঘটনার পেছনেও কিন্তু চুরি ঘটনাও লুকিয়ে থাকতে পারে, কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে গোপালকদের সংখ্যা অনেকটাই কমে গেছে রাজ্যে। তার মধ্যেও যে কয়েকটি জায়গায় এখনো গরু পালন চলছে বা গরু পালকেরা গরু পালন করছেন, তাদেরও গরু চুরি হয়ে যাচ্ছে রাতের আধারে। আর সেই গরুগুলিকে একসাথে একটি গাড়িতে ঠেসে বাংলাদেশে পাচার করার অভিযোগও কিন্তু বারবার উঠে আসে। তবে এবারের এই ঘটনায় যারা কাছে TR081607 নম্বরের গাড়িটিকে পুলিশ থামায়, পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে 8টি গরু উদ্ধার করেছে। ঘটনাস্থলে গাড়ির চালক বা সংশ্লিষ্ট ব্যক্তিরা গরু পরিবহনের বৈধ কাগজপত্র কিন্তু দেখাতে পারেনি। দেখাতে না পারায় গাড়ি সহ গরুগুলিকে বিলোনিয়া থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে যে বিলোনিয়া মহকুমা বড় পাথর এলাকা থেকে গরুগুলি বিলোনিয়ার দিকে নিয়ে আসা হচ্ছিল। তবে কি উদ্দেশ্যে গরুগুলি পরিবহন করা হচ্ছিল সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। তবে পুলিশ সূত্রে জানা গেছে যে বৈধ নথিপত্রের অভাবেই গাড়িটিকে আটক করা হয়েছে। মালিক পক্ষ পরবর্তীতে প্রয়োজনীয় এবং বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারলেই আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি বিবেচনা করা হবে। ঘটনার প্রকৃত কারণ এবং গরু পরিবহনের বৈধতা যাচাই করতে তদন্ত শুরু করেছে বিলোনিয়া থানার পুলিশ। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।